যা রে যা 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 ভুলে শিখেছিস যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শিক্ষায় নাচে খেমটা ঘুমটা তুলে। টক টক টরে টক্কা, টাক্কায় চলে পৃথিবীর চাক্কা। টক টক টরে টাক্কা, টাক্কায় চলে পৃথিবীর চাক্কা। শিক্ষার মোড়কটা তুলে রাখ দে ঝটকা, ডিগ্রিটা মুড়ে রাখ শিখে তুলে। যা রে যা 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 ভুলে শিখেছিস যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শিক্ষায় নাচে খেমটা ঘুমটা তুলে। আমি সব ভুলে যেতে বলছি কেন? কারণ আমাদের এই যে সাধারণ জীবন, অতি সাধারণ জীবন, আমরা যারা কোটি কোটি মানুষ অতি সাধারণ জীবন কাটাই এবং তাকিয়ে তাকিয়ে দেখি যে আমাদের থেকে আলাদা যারা খুব মানে একেবারে কি বলবো, খরচা টর্চা করে হাসি খুশিতে এদিক সেদিক গিয়ে বেড়াতে গিয়ে ভালো খেয়ে দে যারা জীবন কাটায়, আমরা তাদের দিকে হাঁ করে তাকিয়ে দেখি। কিন্তু আমাদের সাধারণ জীবন আর অসাধারণ হয় না। এর জন্য 9টা কারণ আছে। 9টা এমন কারণ যার জন্যে আমাদের সাধারণ জীবন সাধারণ তো রয়েই যায়, আরো অতি সাধারণ হয়ে যায় যতদিন বাড়ে। যার জন্য আমি বলছি, যা যা জানো সব ভুলে যাও। কারণ নাম্বার 1, কারণ নাম্বার 1টা কি? কারণ নাম্বার 1টা খুব সোজা। আমরা চাই আমরা যেমন আছি তেমন থাকি, কষ্ট করব না। আমরা যেন আমাদের কমফোর্ট জোনের মধ্যেই থাকি। কমফোর্ট জোনের মধ্যে মানে আমি যা করছি সেটাই করছি, নতুন কিছু করবো না বাবা, দরকার নেই। তোমরা বুঝতে পারছো আমি কি বলছি? উই লাভ টু স্টে ইন আওয়ার কমফোর্ট জোন। আমরা যে যেরকম আছি আমরা সেরকম থেকে যেতে চাই, আর কোনো নতুন কিছু করব না, যা চলছে তাই চলুক। এটা ছিল পয়েন্ট নাম্বার 1। আমরা কোনো চেষ্টা করি না, আমরা যা করছি তাই করতে থাকি, সকাল থেকে সন্ধ্যে অবধি এক জিনিস করতে থাকি। গত 10 বছর ধরে তুমি সকাল থেকে সন্ধ্যে অবধি যা করছো, তুমি যদি আজকেও সেটাই করো তাহলে আগামী 10 বছরেও তোমার জীবন একই থেকে যাবে, কোনো পরিবর্তন আসবে না। পয়েন্ট নাম্বার 1 ছিল। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 2। আমরা আমাদের পার্সোনাল গ্রোথ, আমাদের নিজেকে ডেভেলপমেন্ট আমরা যে করতে পারি সেই ব্যাপারটা আমরা জানি না, সেটাকে আমরা ইগনোর করি, সেটাকে আমরা তুচ্ছ করি। একটু ইংরেজিতে বলি, উই নেগলেক্ট আওয়ার ওন পার্সোনাল গ্রোথ। দেখো, জীবনটা না, প্রত্যেক দিনের জীবনটা একটা গ্রোথ প্যাটার্ন আছে। প্রত্যেক দিন আমি একটু একটু করে যেন ভালো হই, আমার জন্য উন্নতি হয় একটু একটু করে রোজ, এভরিডে। আমি আজকে যা আছি আগামীকাল যেন তার থেকেও ভালো স্বাস্থ্য থাকে, তার থেকেও ভালো যেন ইনকাম থাকে, তার থেকেও ভালো যেন আমি কথা বলতে পারি, তার থেকেও আরো বেশি যেন আমি মানুষকে ভালোবাসতে পারি, যাতে মানুষরাও আমাকে যতটুকু ভালোবাসতো তার থেকে আরো বেশি যেন ভালোবাসতে পারে। পার্সোনাল গ্রোথ, পার্সোনাল গ্রোথ আমরা নেগলেক্ট করি। আমরা জানি না যে আমরা যদি আমাদের উপরে একটু কাজ করি, একটু সময় দিই নিজেদের ওপরে, তাহলে কিন্তু আমরা আমাদের নিজস্ব পার্সোনালিটি, আমাদের নলেজ, আমাদের স্কিল, এগুলি আমরা বাড়াতে পারবো। এবং যদি আমরা এগুলি বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের পার্সোনাল গ্রোথ অনেক বেড়ে যাবে এবং আমাদের সাধারণ জীবন অসাধারণ হয়ে যাবে। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে, আমরা সামাজিক গত বাধা, রীতি নীতি নিয়ম কানুনের বাইরে বেরোতে পারি না। আমরা যা দেখে এসেছি, আমরা যা শুনে এসেছি, আমরা সেগুলিকে আমাদের পাথেয় বানিয়ে আমরা চলতে থাকি। আমরা যদি শুনে থাকি যে ঘর থেকে বাইরে বেরোনোর সময় কেউ যদি বলে হ্যাঁ চো, তাহলে আমরা দাঁড়িয়ে যাব, আমরা যাব না। কারণ আমরা শুনে এসেছি যদি ঠিকই একবার ডাকে, দুবার ডাকে, 3বার ডাকে, আমরা 1বার 2বার 3বার 3 রকমের আচার ব্যবহার করব। এটা আমি অত্যন্ত একটা নগণ্য উদাহরণ দিলাম। এর থেকে বড় বড় অনেক ব্যাপারে আমরা যা দেখে এসেছি, যা শুনে এসেছি, যা বিশ্বাস করি তাতে বিশ্বাস করতেই থাকি। আমরা আমাদের সমাজের বেঁধে দেওয়া নিয়ম কানুনের মধ্যে
বাধা পড়ে থাকি, আমরা সেটার বাইরে আউট অফ দ্য বক্স আমরা দেখতে পারি না। আর কিছু বিশ্লেষণ করার নেই, অত্যন্ত সরল সোজা ভাষায় বললাম। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে আমরা আমাদের যে ক্ষমতা, আমার মনে করো আমি আমার কথা বলছি, আমি আমার যে ক্ষমতাটা সেটা আমি জানি না, সেটাকে আমরা ইগনোর তো করি, মানে তুচ্ছ তো করি, প্লাস আমি জানি না আমি যে কাজটা করতে পারি সেটাকে আমরা উৎসাহ দিই না। আমি যদি খুব ভালো ছবি আঁকতে পারি, আমি সেটাকে ডেভেলপ করি না। আমি জানি না যে আমার পোটেনশিয়াল হচ্ছে, আমার সম্ভাবনা হচ্ছে একজন অত্যন্ত ভালো নিপুণ আর্টিস্ট হওয়া। আমি যদি খুব ভালো গান গাইতে পারি, আমি সেই পোটেনশিয়ালটাকে, আমার যে সেই শক্তিটাকে আমরা কালচার করি না, আমরা সেটাকে বাহবা দেই না। আমরা অন্যের শুনে আমরা ব্যাংকের চাকরি করি, অন্যের শুনে ইঞ্জিনিয়ার হই, অন্যের শুনে ডাক্তার হই, অন্যের শুনে গায়ক হই, অন্যের শুনে নানান কিছু করতে থাকি। তার ফলে কি হয়? আমরা বাজে ডাক্তার হই, আমরা খারাপ বৈজ্ঞানিক হই, আমরা খারাপ ইঞ্জিনিয়ার হই, আমরা ব্যাংকে কাজকর্মে ভুলভাল করি, কারণ সেটা আমার পটেনশিয়াল নয়। আমি ভালো ইউটিউব করতে পারি, কিন্তু আমি করি না, আমার ভয় লাগে। আমার যে পোটেনশিয়াল, তোমাদের সঙ্গে কথা বলার আমার যে ক্ষমতাটা, আমি যদি সেটাকে চিনতে না পারতাম, আমি যদি এটাকে ব্যবহার করে তোমাদের কাছে পৌঁছতে না পারতাম বা চেষ্টা না করতাম, তাহলে আজ পর্যন্ত আমি তোমাদের কাছে পৌঁছতেই পারতাম না। এখন তোমাদের কাছে পৌঁছেছি কেন? কারণ আমি আমার এই স্কিলটাকে, আমার এই ক্ষমতাটাকে, আমার এই পোটেনশিয়ালটাকে আমি বাহবা দিয়েছি, শাবাশি দিয়েছি, আমি এটাকে আরো ক্ষুরোধার করেছি। এটা ছিল পয়েন্ট নাম্বার 4। কাজেই তোমার যা পোটেনশিয়াল, তোমার যা ক্ষমতা, সেটাকে রেকগনাইজ করো এবং সেটাকে কালচার করো, অর্থাৎ সেটাকে প্র্যাকটিস করো। সেই গাছের গোড়ায় জল ঢালো, দেখবে গাছটা তরতর করে বড় হচ্ছে। আর তোমরা বা তুমি তোমার সাধারণ জীবন থেকে একটা অত্যন্ত অসাধারণ জীবনের দিকে গতিময় বেগে তুমি এগিয়ে চলেছো। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 5। পয়েন্ট নাম্বার 5টা সবার মধ্যে আছে। আমরা ফেলিয়রকে ভয় পাই। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে আমরা অসফল হতে ভয় পাই। একটা কিছু করতে যাব, পারবো না, যদি ফেল হয়ে যায়, যদি না পারি, তখন কি করবে? কাকাবাবু কি বলবে, মামাবাবু কি বলবে, পিসি কি বলবে, মা কি বলবে, বাবা কি বলবে, দাদা কি বলবে, দিদি কি বলবে, বোন কি বলবে, ভাই কি মনে করবে, সবাই ভাববে আমি ফেলিয়র। এই যে চিন্তাটা, এই যে ফেল হয়ে যাওয়ার চিন্তা, এই ফেল হয়ে যাওয়ার চিন্তাতে আমরা অনেক কিছুই করি না বা করতে পারি না। তো এটা হচ্ছে আমাদের বরাবরের জন্য একটা অতি সাধারণ জীবনে থেকে যাওয়ার কারণ। তুমি যদি ফেলিয়ার ভয় না পাও, তুমি যদি নতুন জিনিস চেষ্টা করতে ভয় না পাও, ফেল করার ভয় যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি নতুন অনেক জিনিস চেষ্টা করবে, তুমি বাধ্য হবে অনেক কিছু নতুন করতে এবং তাতে তুমি সফল হবে এবং তোমার সাধারণ জীবন অসাধারণ হয়ে যাবে। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 6টা একটু কঠিন লাগতে পারে। আমরা সম্পদের পেছনে দৌড়ই, কিন্তু তার ভ্যালুর পেছনে দৌড়ই নি। আমরা সারা জীবন টাকা পয়সা খুঁজতে থাকি, সারা জীবন কোথা থেকে এই টাকা আসবে, কোথা থেকে, খালি টাকা 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 টাকা। অথচ আমরা যদি আমার নিজের ভ্যালুটা বুঝি, আমার যে একটা ভ্যালু আছে, আমার নিজস্ব ভ্যালুটা কি করে বাড়াবো? আমি যদি আমার কোনো একটা পার্টিকুলার স্কিলকে বারবার সাধনা করে প্র্যাকটিস করে আমার ভ্যালুটাকে বাড়াই, আমার কাজের ভ্যালুটাকে বাড়াই, আমার নাম ডাক, আমি যদি আমাকে একটা ব্র্যান্ড নেম বানাতে পারি, তাহলে কিন্তু টাকা পয়সার পেছনে দৌড়তে হবে না। আমরা করি কি, আমরা ওয়েলথ চাই, ওয়েলথ। প্রথম থেকে আমাদের বলা হয়েছে বড় হয়ে একটা ভালো ইনকাম করবে, টাকা পয়সা, একটা বাড়ি কিনবে, টাকা পয়সা লাগবে, একটা গাড়ি কিনবে, টাকা পয়সা লাগবে, একটা বিয়ে করবে, টাকা পয়সা লাগবে, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করবে, টাকা পয়সা লাগবে। এই টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা, সারাক্ষণ এই টাকা টাকা করতে করতে আমাদের আর কোনো ভ্যালু আমাদের নিজেদের কাছে থাকে না। আমরা অন্য যা দিচ্ছে, যেখান থেকে যা পাচ্ছি,
আছড়ে খামচে খাবলে আমরা নিয়ে আসার চেষ্টা করি, করতে গিয়ে আমাদের ভেতরের যে যন্ত্রটা, এটা আর ফাইন টিউনিং হয় না। ফাইন টিউনিং হয় না, যার জন্যে আমাদের ভ্যালু আমাদের বাড়ে না, এবং কোনো জিনিসেরই ভ্যালু আমরা বুঝি না। আমাদের দরকার ওয়েলথ, আমাদের দরকার সম্পদ। কিরকম সম্পদ? পারিবারিক সম্পদ, বাড়িঘরের সম্পদ, ফার্নিচারের সম্পদ, গাড়ি ঘোড়ার সম্পদ। খালি সম্পদ চাই, ব্যাংকে ফিক্সড ডিপোজিট, সেই সম্পদ চাই। ওইটা না করে আমরা যদি যে কোনো একটা কাজকে এর ভ্যালুটা তার যদি বাড়াতে পারি, ভ্যালু অ্যাডেড বলে একটা ব্যাপার আছে ফাইন্যান্সে বা ব্যবসায় বা ম্যানেজমেন্টে বলতে পারো। হোয়াট ভ্যালু আর ইউ অ্যাডিং? তুমি যখন একটা কোম্পানিতে জয়েন করবে, তোমাকে একটা প্রশ্ন তারা করতে পারে, হোয়াট ভ্যালু আর ইউ ব্রিঙ্গিং টু দ্য কোম্পানি? তুমি যে আমার কোম্পানিতে জয়েন করছো, তুমি এক্সট্রা কি ভ্যালু নিয়ে আসছো? এই কথার অর্থ যদি বুঝতে পারো, তাহলে বুঝবে যে ভ্যালু আর ওয়েলথ, সম্পদ এবং মূল্য, তোমার এই দুটোর মধ্যে তোমার তফাৎ কি। তোমার নিজের মূল্য, তোমার নিজের ব্র্যান্ড পাওয়ার, এটার প্রতি বেশি জোর দাও রাদার দেন টাকা পয়সার পেছনে দৌড়ানো। টাকা পয়সা অটোমেটিক্যালি আসবে। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 7। পয়েন্ট নাম্বার 7টা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আমাদের কমিউনিটিকে, সমাজকে আমরা নেগলেক্ট করি। আমরা যারা নেগলেক্ট করি, আমরা অতি সাধারণ থেকে যাই। এখন তুমি বলবে, আগে বললেন দাদা সামাজিক নিয়ম কানুনের মধ্যে আবদ্ধ হয়ে থাকা, আমি সেটার কথা বলছি না। আমি বলছি তোমার যা রিলেশনশিপ, তোমার প্রোগ্রেসে যারা তোমাকে হেল্প করেছে, যারা তোমাকে সাহায্য করেছে, যাদের গাইডেন্স তুমি পেয়েছো, টাকা পয়সা না হতে পারে, যাদের গাইডেন্স তুমি পেয়েছো, যাদের দেখে তুমি শিখেছো, আমরা তাদের নেগলেক্ট করি, আমরা তাদের পাত্তা দিই না। এবং এটা হচ্ছে এক ধরনের নেমখারামি বা অকৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা, আমি সবসময় বলি, কৃতজ্ঞতা হচ্ছে একটা ফ্যান্টাস্টিক এনার্জি, অকৃতজ্ঞতা হচ্ছে নেগেটিভ এনার্জি, মারাত্মক নেগেটিভ এনার্জি। তুমি যার কাছ থেকে যা পেয়েছো, তার জন্য তুমি যদি কৃতজ্ঞ না থাকো, তুমি তোমার কমিউনিটিতে, তোমার সমাজের মধ্যে, তুমি যার থেকে যেরকম সম্পর্ক যেটাই হোক, তুমি যেখান থেকে যা পেয়েছো, তার জন্য তুমি যদি একটু নতমস্তক থাকো, একটু তাকে ভ্যালু দাও, একটু তাদের যদি থ্যাংক ইউ বলো, তাহলে দেখবে তোমার প্রোগ্রেসটা ফ্যান্টাস্টিক হচ্ছে। এবং তুমি কমিউনিটির মধ্যেও তুমি একজন ইম্পর্টেন্ট মানুষ হয়ে উঠছো, যে নাকি সবাইকে হেল্প করে, যে নাকি সবার কাজে কর্মে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে কিছু চাই কিনা। এটার একটা সাংঘাতিক একটা ব্যাপার আছে। এটা যদি করতে পারো, দেখবে তোমার অতি সাধারণ জীবন বা সাধারণ জীবন তোমার অসাধারণ হয়ে যাচ্ছে। এবার যাচ্ছি নেক্সট পয়েন্ট, মনে হয় পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8 হচ্ছে আমাদের যা মূল্যবোধ, আমরা তার সঙ্গে অ্যালাইন্ড নই। মনে করো আমার মূল্যবোধটা হচ্ছে আমি ঘুষ খাবো না, চুরি করবো না, আমি সৎভাবে কাজ করব। কিন্তু এমন পরিস্থিতি এলো, তোমাকে ঘুষ খেতে হলো, তোমাকে চুরি চামারি করতে হলো, তোমাকে কিছু একটা অন্যায় কাজ করতে হলো। তখন তুমি রুখে দাঁড়াতে পারো না। এবং যারা এটা করতে পারে না, তাদের জীবন কিন্তু সবসময় অতি সাধারণ থেকে যায়। তার মানে হচ্ছে তোমার ভেতরে যে তোমার মূল্যবোধ আছে, তুমি তোমার পরিবার থেকে বা তোমার স্কুল কলেজ থেকে, তোমার শিক্ষক টিচারদের কাছ থেকে যা শুনেছো বা শিখেছো, যে মূল্যবোধ তুমি বানিয়েছো, সেই মূল্যবোধটা তোমার ভেতরে আছে, কিন্তু তুমি সেটাকে ফলো করছো না। তুমি পরে একটা এক্সকিউজ দিচ্ছ, কি করব বলুন, আমি যদি এটা না করি তাহলে তো আমি কি করে বাঁচবো। এটা শুধু টাকা পয়সা চুরি করা বা ঘুষ খাওয়ার ব্যাপারে নয়, এটা সমগ্র ব্যাপারে। তোমার মানুষজনের সঙ্গে আচার ব্যবহার, তোমার কলেজের পড়াশোনা, তোমার স্কুলে পড়াশোনা, তোমার যে মূল্যবোধ, সেই মূল্যবোধ তোমাকে তোমার মন যা বলে তুমি সেটা করো না। তুমি ওটাই করো, তুমি যা দেখছো চারিদিকে তুমি সেটা করতে থাকো। তাহলে কিন্তু তুমি যেরকম সাধারণ আছো সেরকম সাধারণই থেকে যাবে। এবার যাচ্ছে লাস্ট পয়েন্ট, পয়েন্ট নাম্বার 9। পয়েন্ট নাম্বার 9টা হচ্ছে আমাদের কোনো ভিশন থাকে না। আমরা জীবনে কি করতে চাই আমরা জানি না। আমরা মানুষের দেখে দেখে আমরা চলতে থাকি। একটা তুমি রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, 20টা মানুষ রাস্তা ক্রস করছে, তুমিও সেই ভিড়ের মধ্যে ঢুকে গেলে গিয়ে
তুমিও তাদের সঙ্গেই রাস্তা ক্রস করে ফেললে। হয়তো তখন একটা ট্রাক আসছে বা লরি আসছে, তোমার কোনো বোধ বুদ্ধি নেই, তুমি ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে ওই গড্ডালিকা প্রবাহে তুমি ভেসে গেলে। তোমার নিজস্ব কোনো ভিশন নেই, তোমার নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই, তুমি যে কি হতে চাও, কি করতে চাও, বা তুমি কোথায় পৌঁছতে চাও, তোমার সেটা খেয়াল নেই। রোজ আসছে জীবন, তোমার কাছে কোনো প্ল্যান নেই, তোমার কাছে কোনো ডাইরেকশন নেই, তোমার কাছে কিছুই নেই, তুমি জাস্ট এগিয়ে চলেছো বিনা ডাইরেকশন, বিনা ভিশন সবসময়। তাই জন্য আমি বলি একটা জার্নাল লেখো, জার্নালে লেখো যে আমি ডাক্তার হয়েছি, আমি ডাক্তারি পাশ করেছি, আমি উকিল হয়েছি, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, আমি অমুক কোম্পানিতে আমি একজন বড় ইঞ্জিনিয়ার। এই যে কোনো একটা কথা তুমি ধরে থাকো, সেটা হবে তোমার ভিশন এবং মিশন। ভিশন এবং মিশনের মধ্যে তফাৎ আছে, বাট মনে করো তোমার সেটা গোল। তোমার গোলটা যদি তুমি রোজ লিখতে থাকো, তাহলে দেখবে তুমি একটা ডাইরেকশন পেয়ে গেছো, এবং ডাইরেকশন পাওয়ার জন্য তুমি তরতর করে এগিয়ে যাচ্ছ, এবং তোমার সাধারণ জীবন অতি অসাধারণ হয়ে গেছে। বাস এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। তোমরা অতি সাধারণ জীবনকে অতি অসাধারণ জীবন বানানোর জন্য এই 9টা পয়েন্ট খেয়াল রাখবে, এবং যা যা জেনেছো, যা যা শিখেছো সব ভুলে যাও। যা রে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শিক্ষায়, নাচে খেমটা ঘুমটা তুলে। টক টক টরে টক টরে টাক্কা, টাক্কায় চলে পৃথিবীর চাক্কা, শিক্ষার মোড়কটা ছুঁড়ে ফেল দে ঝটকা, ডিগ্রিটা মুড়ে রাখ শিখে তুলে। যা রে যা 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 ভুলে শিখেছিস, যা সব যা ভুলে, সব শিক্ষায় ভিক্ষা শিক্ষায়, নাচে খেমটা ঘুমটা তুলে। টক টক টরে টাক্কা, টাক্কায় চলে পৃথিবীর চাক্কা।